রাজ্য সরকারি পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর। বকেয়া মহার্ঘ ভাতার 50% অ্যাকাউন্টে ঢোকানোর নির্দেশ দেওয়া হলো রাজ্য সরকার তরফ থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করছি। সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যে কেএমসি এলাকাভুক্ত যে সমস্ত কর্মচারী ছিল তাদের যে 50% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা, তার নোটিফিকেশন গত 7 থেকে 10 দিন আগে কিন্তু দিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই ব্যাপারে রাজ্য সরকার তরফ থেকে ফাইনাল যে নোটিফিকেশন, যেখানে অ্যাকাউন্টে যে টাকা ঢুকবে সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়নি। তো তারই মধ্যে একটা গুড নিউজ বলা চলে যে মহার্ঘ ভাতার যে 50% দেওয়ার কথা, সেটা অ্যাকাউন্টে ঢোকার নির্দেশ কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়েছে। তো কী কী তথ্য উঠে আসছে একদম ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ না করে। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক কী কী তথ্য উঠে আসছে। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে ডেয়ারনেস রিলিফ, যেটা রাজ্য সরকারি পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর, যেখানে মহার্ঘ ভাতার 50% অ্যাকাউন্টে ঢোকার নির্দেশ। কি বলা হচ্ছে না, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কেএমসি এলাকার অন্তর্গত ব্যাংকগুলি থেকে পেনশন বা ফ্যামিলি পেনশন গ্রহণকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনভোগীদের জন্য একটি বড় সুখবর নিয়ে এসছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল পশ্চিমবঙ্গের অফিস থেকে। যেখানে কি বলা হচ্ছে না, 21শে জুলাই 2026 তারিখের একটি সার্কুলার অনুযায়ী রাজ্য সরকার 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য যে বকেয়া মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডেয়ারনেস রিলিফ বা ডিআর প্রদানের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পদক্ষেপটি মূলত সুপ্রিম কোর্টের 5 ফেব্রুয়ারি 2026 তারিখের যে রায়ের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবীণ নাগরিকরা বড়সড় আর্থিক সুরাহা পেতে চলেছেন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর বিভিন্ন বিজ্ঞপ্তি, যেমন 13/3/2026 তারিখের যে 997 নম্বর বিজ্ঞপ্তি, 23/3/2026 তারিখের 1086 নম্বর যে বিজ্ঞপ্তি এবং 29/5/2026 তারিখের 1909 যে বিজ্ঞপ্তি, সেখানে রোপা 2009-এর অধীনে বকেয়া মহার্ঘ ত্রাণ প্রদানের সিদ্ধান্ত আগে কিন্তু ঘোষণা করেছিল। কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এলাকার যে অনুমোদিত ব্যাংকগুলির মাধ্যমে পেনশনভোগীদের এই বকেয়া অর্থ প্রদানের ক্ষেত্রে একটি বড় জটিলতা তৈরি হয়। অর্থ দপ্তরের প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যাংকগুলির দ্বারা জমা দেওয়া পেনশন বিতরণের যে ডেটা বা তথ্য সঠিক ফরম্যাটে ছিল না, অথবা তাতে ভুলভ্রান্তি ছিল। তো রাজ্য সরকারের স্ক্রুটনিতে এই ত্রুটিগুলি ধরা পড়ে, যার ফলে প্রতিটি পেনশনভোগীর জন্য বকেয়া অর্থের সঠিক হিসাব করা সম্ভব হচ্ছিল না এবং পুরো প্রক্রিয়াটি একটি অচলাবস্থার সম্মুখীন হয়েছিল। তো এই সমস্ত তথ্যগুলো রাজ্য সরকার তরফ থেকে প্রথম দেওয়া হয় যে কী কারণে কেএমসি এলাকাভুক্ত কর্মচারীদের যে বকেয়া ডিএ বা ডেয়ারনেস রিলিফ, সেটার যে সমস্যা, সেটা কিন্তু তুলে ধরা হয়। এবার বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সমাধান এবং 50% বকেয়া প্রদান। তো কি বলা হচ্ছে না, এই অচলাবস্থা কাটানোর জন্য এবং প্রবীণ পেনশনভোগীদের কিছুটা স্বস্তি দিতে অর্থ দপ্তর গত 7 তারিখ অর্থাৎ 7/7/2026 তারিখে 125 FPEN যে বিজ্ঞপ্তি ছিল, সেই বিজ্ঞপ্তির মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত নিয়েছে। যেখানে বলা হচ্ছে পেনশনভোগীদের অন্তর্বর্তীকালীন স্বস্তি প্রদানের উদ্দেশ্যে রাজ্য সরকার 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সময়ের যে আনুমানিক বকেয়া মহার্ঘ ত্রাণের 50% প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, ব্যাংকগুলির কাছ থেকে অতীত যে পেনশন বিতরণে বৈধ এবং সঠিক তথ্য না আসা পর্যন্ত এই 50% যে বকেয়া অর্থ প্রদান করা হবে। তৃতীয়ত বলা হচ্ছে এই অর্থ হিসাব করার জন্য প্রিন্সিপাল এজি অফিসের দেওয়া যে ইলেকট্রনিক ডেটা ব্যবহার করা হবে, যা 31/12/2019-এর আগে অনুমোদিত বেসিক পেনশন বা সংশোধিত বেসিক পেনশনের উপর কিন্তু ভিত্তি করে
তৈরি। এই সমস্ত তথ্যগুলো কিন্তু দেওয়া হচ্ছে 50% যে বকেয়া প্রদান করার ক্ষেত্রে। নেক্সট বলা হচ্ছে ব্যাঙ্কগুলির জন্য নতুন পোর্টাল এবং নির্দেশিকার ব্যাপারে কি বলা হচ্ছে না, রাজ্য সরকার WBIFMS এর অধীনে একটি বিশেষ ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল তৈরি করেছে, যেখানে প্রিন্সিপাল এজি অফিস প্রয়োজনীয় ডেটা আপলোড করেছে। ব্যাংকগুলিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা মেনে চলতেও বলা হয়েছে, যাতে করে কোনো পেনশনাররা যাতে তাদের পয়সা পেতে যাতে অসুবিধা না হয় এই বকেয়া অর্থ, তার জন্য খুবই গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখানো হচ্ছে। তো প্রথমত বলা হচ্ছে কি না, সব ব্যাংকে পোর্টালে আপলোড করা ডেটা যাচাই করে পেনশনভোগীদের ব্যক্তিগত বিবরণ এবং বেসিক পেনশনের তথ্য নিজেদের সিস্টেমের সাথে মিলিয়ে আপডেট করতে হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে ব্যাংকগুলিকে তাদের সিস্টেমের মধ্যে প্রতিটি পেনশনভোগীর যে জীবিত থাকার যে সার্ভাইভাল স্ট্যাটাস সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। এছাড়া কি বলা হচ্ছে না, এছাড়া বলা হচ্ছে সিস্টেমের যে লজিক এবং উপলব্ধ যে রেকর্ড রয়েছে সে রেকর্ডের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে গণনা করা বকেয়া অর্থের পরিমাণটি অবিলম্বে পেনশনভোগী বা ফ্যামিলি পেনশনভোগীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিতরণ করতে হবে। এছাড়া যদি ইতিমধ্যে কোনো পেনশনভোগী বা ফ্যামিলি পেনশনভোগীর মৃত্যু হয়ে থাকে, তবে 23/3/2026 তারিখে যে 75 নম্বর যে বিজ্ঞপ্তি সেই মেমোরান্ডাম অনুযায়ী ব্যাংক সে বকেয়া অর্থ নমিনি বা আইনি যে উত্তরাধিকারী রয়েছেন তাকে কিন্তু প্রদান করবে। এটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আসছে তাহলে পরবর্তী পদক্ষেপ এবং অবশিষ্ট বকেয়া কবে। তো যদিও অন্তর্বর্তীকালীন এই যে 50% বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে, তবুও ব্যাংকগুলির দায়িত্ব এখানে কিন্তু শেষ হচ্ছে না। সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অবশিষ্ট বকেয়া মহার্ঘ ত্রাণের হিসাব এবং বিতরণের জন্য ব্যাংকগুলিকে 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত রোপা 2009 যে সাল রয়েছে সেই সালের অতীত যে পেনশন সেই বিতরণের বৈধ তথ্য জমা দিতে হবে। কেমনভাবে না, দ্রুত কিন্তু করতে বলা হয়েছে। এমনকি যে সমস্ত পেনশনভোগীদের ডেটা ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টালে নেই তাদেরও কিন্তু তথ্য ব্যাংকগুলিকে প্রদান করতে হবে, যাতে সকল যোগ্য পেনশনভোগীরা তাদের সম্পূর্ণ প্রাপ্য পেতে পারেন। এই পদক্ষেপের ফলে পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকরা একটি দীর্ঘ প্রতীক্ষিত আর্থিক সুবিধার মুখ দেখতে চলেছেন এবং এই অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া তাদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক হবে বলেও মনে করা হচ্ছে। তো এখন বকেয়ার যে মহার্ঘ ত্রাণ বা ডিয়ারনেস যে রিলিফ সেটা যে দেওয়ার কথা কেএমসি এলাকাভুক্ত যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে যে সমস্ত ব্যাংক আপডেটগুলো রাখা উচিত সেগুলো আপনারা অবশ্যই কিন্তু রেডি রাখুন, কারণ এই তথ্যগুলো আপনাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ব্যাংকের সাথে ট্রেজারির সাথে লিঙ্ক আপে থাকুন, যাতে করে কোনোভাবেই কোনো অসুবিধার সম্মুখীন যাতে আপনাদের না হতে হয় সেই তথ্যগুলো আপনারা কিন্তু ব্যবস্থা অবশ্যই করবেন। তো পরবর্তী আপডেট যদি কোনো আসে অবশ্যই আরও নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটা এই পর্যন্ত থাক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো একটা নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পারলে ভিডিওটি লাইক ও বাকিদের সাথে শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ, জয় হিন্দ।